दोस्तों, इकरा उर्दू न्यूज़ में आपका स्वागत है। मैं हूं हैदर अली। बैरकपुर में एक के बाद एक कारोबारियों को जान से मारने की खुफिया फ़ोन पर धमकी मिल रही है। कुछ दिन कबल गाड़ी के कारोबारी अजय मंडल पर बेलगरिया में फायरिंग की वारदात सामने आई। फिर 16 जून बैरकपुर के कारोबारी वो बैरकपुर हिंदी प्रपोज के नेता तापस भगत को फ़ोन पर जान से मारने की धमकी, और फिर डी बापी बिरयानी दुकान के मालिक को भी फ़ोन पर खुफिया तौर पर जान से मारने की धमकी की खबर सामने आ रही है। देखा जा रहा है कि इन सब के पीछे बिहार के एक सरपसंद आसुर गुरु का सरबराह सुबोध सिंह का नाम आ रहा है। सोमवार के रोज़ बैरकपुर हिंदी प्रपोज सेल के सभापति अमित गुप्ता के नेतृत्व में 3 अफराद का एक डेलीगेट, जिनमें तापस भगत और चेयरमैन टीटागढ़ म्यूनसिपलिटी कमलेश साहू ने बैरकपुर पुलिस कमिश्नर से मुलाकात करके उन्हें मेमोरेंडम पेश किया। तापस भगत सह डी बापी सह बैरकपुर इंटायर রেপুটেটেড বিজনেস কমিউনিটিকে যেভাবে এক্সটর্শনের জন্য ফোন আসছে, ধমক আসছে, তারই এগেইনস্টে আমরা আজকে এখানে সিটি অফিসে এসে কমপ্লেন করেছি। অনেকগুলো ইনপুট ছিল, সেই ইনপুট দিয়েছি। এই সমস্ত কাজ এক্স এমপি অর্জুন সিং পিছনে থেকে সুবোধ সিংকে ব্যবহার করে, বিহার ইউপির গ্যাংকে ব্যবহার করে আমাদের ব্যারাকপুরকে কিন্তু একটা ভয় মহলে টাকা এক্সটর্শনের কাজ উনি করছেন। কেন কি একটা ভয়েস ইনপুট আমরা পেয়েছি, যার মধ্যে সুবোধ সিং নিজেই স্বীকার করছেন যে আমাকে অর্জুন সিং নাকি তাপস ভগতকে মারার জন্য সুপারি দিয়েছিল, কন্ট্যাক্ট দিয়েছিল, কিন্তু তুমি যদি আমাকে কিছু টাকা পাঠাও তো সেটা আমি চেপে দিতে পারি। তার মানে সুবোধ সিং এর সাথে অর্জুন সিং এর সম্পর্ক সেখানে প্রকাশিত হয়েছে। আর অনেকগুলো ইনপুট আছে যেটা আমরা সিপি সাহেবকে দিয়েছি। সিপি সাহেব এটা নিশ্চয়ই তদন্ত করবেন। যারাই এর মধ্যে ইনভলভ আছে আমরা ডিমান্ড করছি তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা। ইতিমধ্যে তো সুবোধ সিং ধরা পড়েছেন, আপনাদের উনি ইন্টারোগেশন করবেন, ব্যারাকপুর উনাকে আনবেন আর সুবোধ সিং থেকে ইন্টারোগেশন হবে। অনেক তথ্য সামনে আসে। সিপি সাহেব কি আশ্বস্ত করলেন? সিপি সাহেব আশ্বস্ত করেছেন, তিনি কথা দিয়েছেন আমাদের বিজনেস কমিউনিটিকে যেন ভয় না খায়, এই মোকাবেলা যেন ভালোভাবে করে, উনি তার পাশে আছেন। আমাদের সরকার মা মাটি মানুষের সরকার আমাদের সাথে আছে, আমরা সব ব্যবসায়ীর সঙ্গে আছি। আর খুব তাড়াতাড়ি যারা এর মধ্যে ইনভলভ আছে তারা প্রকাশে আসবে। কেন ফেলিয়ার হবে? ঘটনা হবে। আপনি রাস্তাতে চলছেন, অ্যাক্সিডেন্ট হতেই পারে, ক্রাইম হবে, ধরা পড়বে। ক্রাইম হওয়ার পর যদি ধরা না পড়ে তখন প্রশ্ন উঠবে। যে ইনপুট আমাদের কাছে এসছে সামনে রেখেছি, কমপ্লেন আমরা নিজের পক্ষ থেকে রেখেছি। এবার তদন্ত হবে, তদন্ত হওয়ার পর যারা ইনভলভ তারা খুব অবিলম্বে তারা অ্যারেস্ট হবে। যেটা আমাদের পূর্ব দিক থেকে হচ্ছে ব্যারাকপুরে, এটা নিয়ে অলরেডি আমরা নলেজে দিলাম। সিপি স্যারের প্রত্যেকটা কিন্তু নলেজে ছিল, কিন্তু আজকে দলের তরফ থেকে হিন্দি প্রফেসর তরফ থেকে অমিত গুপ্তা মহাশয় আমাদের প্রেসিডেন্ট, উনি ডেপুটেশন দিয়ে বললেন যে ব্যাপারটা স্ট্রংলি হাতে ডিল করার জন্য, আর কালপিট যারা থাকবে পুরো ব্যাপারটা হলে তারা যাতে অ্যারেস্ট হয়। সিপি অ্যাসিওর করেছে, তিনি বলে যে যা থাকবে সেটা আমাকে যাতে মানে ওনাকে যাতে বলা হয়, বিজনেসম্যানদের বলেছে স্ট্রংলি ব্যাপারটা ডিল করতে, প্রত্যেকটা জিনিস যাতে ওনার সঙ্গে শেয়ার করা হয়। অডিও ক্লিপটা নিয়ে কিছু বললেন? অডিও ক্লিপ ওনাকে দেওয়া হয়েছে অলরেডি, আমরা সেটা হ্যান্ড ওভার করেছি। উনি বলেছেন সেটা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে যারা ওর মধ্যে সাসপেক্ট থাকবে দরকার হলে প্রত্যেকে ডেকে উনি স্ক্রুটিনি করবে। কল রেকর্ডটা অরিজিনাল পরিষ্কার উঠে এসেছে অবশ্যই। সেটা উনি অরিজিনাল সম্বন্ধে কি বলা হয়? মেবি তাকে হয়তো তাকে নোটিস করে ডাকবে, যেটা উনি বললেন। এর আগেও প্রশাসনের কাছে দাঁড়িয়েছিল, সিপি সাহেব বললেন যারা যারা সাসপেক্ট থাকবে তাদেরকে প্রত্যেকে নোটিস করে ডাকা হবে, যারাই সাসপেক্ট থাকবে। এর আগেও তো আপনি দাঁড়িয়েছিলেন প্রশাসনের কাছে। আমি 2023 সালে কমপ্লেন করেছিলাম, 2022 সালে যখন ফোন এসেছিল তখনও ভারবালি এসে বলে গেছিলাম। 2023 সালে আমি অলরেডি টিটাগড় থানায় কমপ্লেন করেছিলাম যখন বোম চলেছিল। 2024 সালেও বলা হয়েছে। আমি এবার বললাম ওনাদেরকে স্যার এবার সিরিয়াসলি ব্যাপারটা দেখুন, কারণ কি এতদিন মনে হচ্ছিল ব্যাপারটা তোলা নিয়ে কোনো কথা আছে, এবার ব্যাপারটা চলে গেছে মার্ডার করে দেওয়ার ব্যাপার চলে গেছে। তাই জন্য ওনাকে বলা হয়েছে যে স্যার ব্যাপারটা সিরিয়াসলি দেখার জন্য, কারণ আমরা ব্যাপারটা নিয়ে অনেকটা আতঙ্কিত। কতটা আতঙ্ক? অনেকটা আতঙ্ক আছে। এখানে যে ব্যাপারটা বললাম, এতদিন ভাবছিলাম পয়সার ব্যাপার আছে, এবার ভাবছি মার্ডার করে দেওয়ার ব্যাপার আছে। তো আতঙ্কিত আজকে প্রাণ তো একটাই থাকে না, মার্ডার হয়ে গেলে কি